আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আজকেও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের দেখাবো কলম আমি কিভাবে ফিটিং করেছি, সেটা কলম কাস্টিং করার জন্য। কলম কীভাবে কাস্টিং করবো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমাদের যে বিল্ডিংয়ের কাজটি চলতেছে এটা হচ্ছে পুরোনো বিল্ডিংই। শুরুতেই আমি আপনাদের এই বিল্ডিংয়ের অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন অবশ্যই। তো আমি কীভাবে কলমগুলো ফিটিং করেছি তারও ভিডিও আছে, অবশ্যই আপনারা দেখছেন। কীভাবে কলমগুলো বাইন্ডিং করেছি, এরপরে কলমগুলো বাইন্ডিং করেছি, এর আগেও ভিডিওটা আপনারা দেখছেন। তো আমি আজকে দেখাবো কলম ফিটিং করার পরে কলমের যে ক্লিপ মারা হয় সেই ক্লিপ মারার নতুন একটা কৌশল বা টেকনিক বলতে পারেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই কলমটি ফিটিং করেছি, কলম শাইল করা হয়েছে। তো কলমের ক্লিপ কিভাবে আটকেছি আমি এই দেখতে পাচ্ছেন। তো আমি এটা রডের ক্লিপ দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে রডের ক্লিপ। এখানে আমি কাট দিয়ে দিতে পারতাম, কিন্তু বালার জন্য আমি রড দিয়ে ক্লিপ দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। তো আমি 4টা কলম ফিটিং করেছি। তো 4টা কলমেই এভাবে রড দিয়ে ক্লিপ দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। তো রড দিয়ে ক্লিপ দিলে কলম ফাঁক হওয়ার সম্ভাবনা থাকে না, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে না, দেখতে পাচ্ছেন এই যে। আমি রডের ক্লিপ ব্যবহার করেছি। তো কলম কাস্টিং করার জন্য এই যে ডালাইটা প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো কলম এই যে আমরা এই 4টা কলম আজকে কাস্টিং করব, দেখতে পাচ্ছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি খুব সহজেই দেখতে পারেন, ভিডিওটি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।